আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 অনলাইন প্রাইভেট ব্যাচ গ্রুপ এ সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 4.2 অর্থাৎ লগারিদমের বেসিক এবং অঙ্ক সম্পর্কে ধারণা দিব। প্রথমে বেসিকটা ক্লিয়ার করাবো, তারপরে কিছু তার উপরে অঙ্ক আছে তোমাদের অনুশীলন ভিত্তিক। যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা থেকে দুই একটা বুঝিয়ে দেবো, যাতে করে বইয়ের সবগুলো অঙ্ক তোমরা করতে পারো। যেহেতু এখন নেটের সমস্যা, এই জন্য তোমাদের লাইভে আমি ক্লাসগুলো করাতে পারছি না। সেজন্য চাচ্ছি যে রেকর্ড ক্লাস করে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ রাখতে, যাতে করে তোমাদের এই খারাপ সময়ে পড়াশোনাটা বেশি গ্যাপ না পড়ে, যাতে করে তোমাদের গ্যাপটা আস্তে আস্তে পূরণ করে পড়াশোনাটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই সব চিন্তা করেই আসলে এই রেকর্ড করে ক্লাস দেওয়ার চিন্তা ভাবনাটা মাথায় এসেছে। তো ভাবলাম যে আসলে রেকর্ড করে ক্লাসটা যদি তোমাদের দেই, তাহলে তোমরা আসলে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে, তো কথা বেশি বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। প্রথমে দেখো, যখনই আমি অনুশীলনী 4.2 ঢুকবো, তখনই লগ শব্দটা আমাদের সামনে চলে আসে। এই শব্দটা আমাদের সামনে চলে আসে, কিন্তু আমরা আসলে জানি এই লগ আসলে কি। লগ আসলে কি এটা কি আমরা জানি? যদি তোমাদের প্রশ্ন করা হয়, অনেকেই জানো না। তো লগ হচ্ছে একটা অপারেটর। লগ হচ্ছে একটা অপারেটর। এখন অপারেটর কি, এই প্রশ্নটা আবার আসে যে স্যার লগ বললেন, লগ হচ্ছে একটা অপারেটর, সেটা বুঝলাম। অপারেটর অপারেটর জিনিসটা কি? অপারেটর হলো আমরা যে অঙ্ক করার সময় প্লাস মাইনাস, তারপর গুণ ভাগ, এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা অপারেটর। তো এই যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো দিয়ে আমরা অঙ্কের হিসাব নিকাশ করি। লগও ঠিক সেরকম একটা বিষয়, যা দিয়ে ম্যাথমেটিক্যাল কিছু জিনিস হিসাব নিকাশ করা হয়। তো এই জন্য লগকে অপারেটর বলা হয়। তো লগের কিছু বেসিক জিনিস আছে যেটা আসলে তোমার জানতে হবে, এবং তার সাথে এই সূত্র কয়টা মাথায় রাখতে হবে। যদি বেসিকটা ক্লিয়ার করতে পারো, এবং এই সূত্রগুলো একটু তোমাদের, বিশেষ করে এসএসসির ক্ষেত্রে এর বাইরে কোনো সূত্র দরকার হয় না, তোমরা যদি এই সূত্র কয়টা মাথায় রাখতে পারো, তাহলে অঙ্ক তোমার কাছে আর কঠিন মনে হবে না। লগের অঙ্কগুলো খুবই সহজ, যদি বুঝে একবার করা যায় তোমার কাছে মনে হবে যে এটা পানির মতো হয়েছে। কিন্তু যখন তুমি বুঝবা না, তখন তুমি যদি অঙ্কগুলো ধরো, তখন তোমার কাছে মনে হবে এর থেকে মনে হয় কঠিন কিছু নাই। লগ বিষয়টা হচ্ছে এরকম। সূচক আর লগের ভিতরে কিছু সম্পর্ক আছে। তো লগের যে ডিফারেন্স জিনিসটা আছে, সেটুকু যদি আমরা বুঝাতে যাই, দেখো লগের তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে তোমার পা বরাবর, ঠিক আছে, এটা দিলাম পা বরাবর। এটা হলো বুক বরাবর, আর এটা হলো মাথা বরাবর। তো তোমার এই যে পা বরাবর যেটা থাকে, এই জিনিসটাকে বলা হয় লগের বেজ বা ভিত্তি। এটাকে বলা হয় বেজ বা ভিত্তি, ঠিক আছে। আর বুক বরাবর যেটা থাকে, সেটার মান আমরা নির্ণয় করি। এবং মাথা বরাবর যেটা থাকে, সেটাকে বলা হয় পাওয়ার। এই তিনটা জিনিস নিয়েই কিন্তু লগের ক্যালকুলেশন। এই তিনটা জিনিস নিয়েই লগের ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন হয় দেখো, যদি আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝতে যাই, তাহলে এরকম আসে যে আছে লগ 2/8, এর মান বের করতে বলছে। এখন পা বরাবর আছে কি 2, 2 মানে বেজ, আর এইটার মান 8, মানে এই একটা লগের বেজ 2, মান 8, এইটার আমি মানে নির্দিষ্ট মানটা বের করতে বলে। তাহলে আমরা এটাকে যদি একটু জনসংখ্যার মতো ভাবি, যে কোনো একটা দেশের জনসংখ্যা 2 গুণ করে বাড়তেছে, 2 গুণ করে বাড়তেছে। জনসংখ্যাটা আমি জানি না কত, কিন্তু যা জনসংখ্যা আছে সেটা 2 গুণ করে বাড়তেছে। 2 গুণ করে বাইরা 8 গুণ হয়েছে। এখন কত বছর সময় লাগছে? প্রতি বছরে বাড়ছে 2 গুণ, 8 গুণ পর্যন্ত বাড়ছে। এখন সময়টা কত? লগ জিনিসটাই হয়েছে এরকম। তাইলে
যদি 2 গুণ করে বাড়ে তাহলে 8 গুণ হইতে কত লাগে? 2 ইন্টু 2 ইন্টু 2, তাইলে এই 1 বছরে বাড়ছে 2 গুণ, যোগ এই 1 বছরে বাড়ছে 2 গুণ, যোগ আর এই 1 বছরে বাড়ছে 2 গুণ, তাহলে 3। অর্থাৎ আমার 3 বছরে হইতেছে 8 গুণ। তাইলে লগ 2 টু দি পাওয়ার মানে মানে বেজ হচ্ছে 2 এবং হচ্ছে এখানে 8, এটা পাওয়ার না সরি, তোমার এটার মান হচ্ছে কত? 3। ঠিক আছে, বুঝছো? আমি কিন্তু একটু মানে জাস্ট বোঝার জন্য ওইভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আরো একটু যদি দেখো, তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে এরকম, লগ তোমার হচ্ছে 381, বেজ হচ্ছে 3, বুক বরাবর যে সংখ্যাটা সেটা হচ্ছে 81, এটার মান আসবে কত? তো এটা যদি আমরা মানের একটু চিন্তা করি, দেখো আমি কি বলছিলাম যে তোমার পা বরাবর যেটা থাকে সেটা হচ্ছে বেজ, এটার মান বের করতে হবে। তাহলে কোনো দেশের জনসংখ্যা বছরে 3 গুণ করে বাড়ে। ধরো জনসংখ্যা আছে 10 কোটি, তোমার 3 গুণ বাড়লে হবে কত? 30 কোটি, তাই না? তোমার আরো 3 গুণ বাড়লে হবে কত? 3 3 আর 9, 90 কোটি। এভাবে হবে না? অর্থাৎ 3 গুণ করে বাড়তে থাকবে। এভাবে বাড়তে বাড়তে 81 গুণ পর্যন্ত হয়েছে, 81 গুণ পর্যন্ত বাড়ছে। এখন কত বছরে বাড়লো দেখো, আমি 3কে কতবার গুণ করলে আসলে 81 হয়? 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, 3 27 81, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ, এখানে হবে 4। তাইলে এটার অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে লগ বিষয়টা আসলে কি, কিভাবে আসলে লগটা আসে। হ্যাঁ, এখন দেখো তোমাদের আরো কিছু জানতে হবে, সেটা হলো যে এই যে মাথা, এই যে মাথা এটা চেঞ্জ হয়, এটা চেঞ্জেবল, এখানে চেঞ্জ করা যায়। বুকের এটাও চেঞ্জেবল, কিন্তু এইটা চেঞ্জ করা যায় না, অর্থাৎ বেস চেঞ্জ করা যায় না, যায় কিন্তু সেরকম অঙ্ক তোমাদের খুবই কম, সেরকম অঙ্ক তোমাদের তেমন একটা আসবে না। এটা চেঞ্জ করতে হলে অনেক ঝামেলা আছে, অনেক কিছু ঝামেলা করে এটা চেঞ্জ করতে পারা যায়। কিন্তু তোমার এই যে মাথা, মাথা সব সময় তোমার সামনে আনা যায়, এখানে আনা যায়। যেমন আমি একটা অঙ্ক লিখি, ধরো এভাবে আছে, লগ তোমার হচ্ছে 5√5, এটা সমান সমান কত? সরি, এটা সমান সমান কত? এভাবে আসলো, মনে করো সাপোজ এমসিকিউতে এরকমই আসে। হ্যাঁ, এইটার মান যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে তুমি কিভাবে করবে? দেখো এটাকে আমি প্রথমে কি করতে পারি, লগ 5√5 মানে হচ্ছে 5 এর উপরে হাফ, তাই না? তাইলে আমি কি পাইলাম? পা পাইলাম, বুক পাইলাম, তোমার হচ্ছে মাথা পাইলাম। আমি মাথা কোন পাশে আনতে পারবো? এই পাশে। মাথা আমি এই পাশে নিয়ে আসতে পারবো। তাইলে মাথা যদি এইটা যদি হচ্ছে এই পাশে নিয়ে আসি সামনে, তাইলে হাফ আসবে এরকম, তাই না? তারপর আসবে কি, লগ 5 একটা জিনিস এখানে তোমরা মাথায় রাখবা, যদি ধরো লগ এ এ, পা বুক, পা এবং বুক যদি সমান হয় সেটা সমান সমান অন হবে, সেটার মান হবে অন। অর্থাৎ লগ এ এবং হচ্ছে এখানেও যদি এ থাকে, বা এখানে 5 থাকে এখানেও 5 থাকে, এখানে 7 থাকে এখানেও 7 থাকে, সেটার মান হবে ডিরেক্ট অন। তাইলে পা আর বুক যদি সমান হয় সেটা অন হবে। তাইলে পা আর বুক সমান হয়েছে এখানে 5 5, তাইলে অন হবে তোমার, তাইলে হাফ ইন্টু 1, তাইলে হাফ। ক্লিয়ার? বুঝতে পারছো? তাইলে একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা কি, যে পা আর বুক যদি সমান হয় তাহলে হচ্ছে সেখানে অন হয়, এটা তোমাদের সূত্রের ভিতরে আছে। আর হচ্ছে তোমার এই যে মাথাকে তোমার চেঞ্জ করে এই পাশে আনা যায়। রুটের যে মানে রুটকে যে ভাঙানো হয়, যদি 3√5 থাকে, মানে এভাবে থাকে, বা হচ্ছে √5 থাকে, এটাকে আমরা লিখতে পারি কিরকম, এটাকে লিখতে পারি তোমার হচ্ছে 5/1/3, এভাবে লেখা যায়। এটাকে লেখা যায় 5/1/2। হ্যাঁ, এটা কিন্তু আমরা হচ্ছে সূচকের বেলায় শিখছিলাম, যারা ক্লাসটা দেখছো অবশ্যই মনে থাকার কথা। এখন একটু দেখো সূত্রগুলো কি কি। সূত্রগুলো হচ্ছে এক্স সমান সমান লগ এ টু দি পাওয়ার, মানে এ টু দি পাওয়ার না সরি, বারবার এ টু দি পাওয়ার আসে, বেজ এ এবং হচ্ছে লগ এন হলে তোমার
এ টু দি পাওয়ার এক্স সমান সমান অন এন হবে। অর্থাৎ সূত্রটা এরকম, জাস্ট কিরকম দেখো, তোমার আছে এক্স সমান সমান লগ এ এন, তাই না? যদি এরকম হয়, যদি এরকম হয় সেক্ষেত্রে কি বলছে, সেক্ষেত্রে বলছে যে এই যে এ, এই এর উপরে এক্স পাওয়ার আকারে আসবে, এই বেজের উপরে এই পাশের এক্সট্রা পাওয়ার আকারে আসবে। এটা এরকম না লিখে এরকমও লেখা থাকতে পারে যে লগ এ এন সমান সমান এক্স, অর্থাৎ এই দুই আকার যেভাবেই দেখো, তাইলে এই যে এর উপরে এই পাওয়ারটা এক্স চলে আসবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান সমান, আর এই এনটা এই পাশে চলে যাবে। এই জাস্ট এই কথাটা কিন্তু এই সূত্রে বলা হয়েছে। এই সূত্রে কি বলা হয়েছে? এই কথাটা। এখন অঙ্কে এটা আমি একটু অ্যাপ্লাই দেখি কি রকম হবে। ধরো কোনো অঙ্কে আমার আছে যে লগ 3, তোমার হচ্ছে এখানে হচ্ছে 5 ইকুয়াল 3, এইটার মান আমাকে বের করতে বলতেছে। এখন আমি কি করব, এইটা যখন আমি ক্যালকুলেশনে যাব, বা এখানে ধরো আমি দিই এক্স এক্স আর এখানে দিই 2। এখন একটু চিন্তা করো, সাপোজ তোমার লগ বেজ হচ্ছে কত, এক্স 5, লগ 5 যার বেজ হচ্ছে এক্স সমান সমান 2 হলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা একটা সূত্রের সাথে মেলে না? এই যে এই 2 রে যদি হচ্ছে আমি এই এক্স এর সাথে তুলনা করি, এই এক্সটা যদি হচ্ছে আমি এই এর সাথে তুলনা করি, এবং 5 এর যদি হচ্ছে আমি এই এন এর সাথে তুলনা করি, তাহলে সূত্র হিসাবে দেখো এই এক্স এর উপরে আসবে কি, এই 2 এক্স এর উপরে আসবে, তাইলে এক্স স্কয়ার, তাই না? আর এই 5 কোথায় যাবে, 5 যাবে এই পাশে, তাইলে এক্স স্কয়ার ইকুয়াল 5, তাইলে এক্স ইকুয়াল √5। ঠিক আছে, এই সূত্রগুলো ব্যবহার হচ্ছে অঙ্কে এভাবে হবে। ধরো এরকম যদি আসে, যাই হোক কারেন্টটা চলে গেছিল, এজন্য আবার আমাকে নতুন করে স্টার্ট করতে হয়েছে। দেখো এই এই সূত্রটা যেটা বুঝাইলাম, তাহলে কোনো অঙ্কে যদি এই আকারে দেখো বা এইভাবে সাজানো যায়, হোক এভাবে অথবা হোক এভাবে, অঙ্কগুলো কিভাবে থাকতে পারে এটার ভিতরে দেখালাম যে অঙ্কগুলো এভাবে থাকতে পারে, তখন আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এবং এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমার এইভাবে করতে হবে নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সূত্রটা বুঝলাম। দ্বিতীয় সূত্রটা যদি একটু লক্ষ্য করো, যে লগ এ, যেটা আমি ওখানে বললাম যে পা এবং মাথা, পা এবং বুক, এই দুইটার চেহারা যদি সমান হয়, এই দুইটার চেহারা যদি সমান হয়, তাহলে হচ্ছে সেটা সমান সমান অন হবে। এখানে আমার কোনো দ্বিধা নাই। ধরো আসে যদি এরকম যে লগ 7 আছে, এখানে আছে 7, এইটা সমান সমান আমি ডিরেক্ট 1 লিখতে পারবো। আবার লগ এক্স, এখানেও আছে এক্স, এটা সমান সমান আমি ডিরেক্ট 1 লিখতে পারবো। ঠিক আছে, তখন কিন্তু লগ বলতে কিছু থাকবে না, লগ এবং ওই সব কিছু উঠে গিয়ে ডিরেক্ট 1 হবে সেখানে। এটার ব্যবহার কিন্তু অঙ্কে অনেক দেখতে পাবা। সো কিভাবে আসলো, কেন আসলো, যদি তুমি এই সূত্রগুলো বুঝতে পারো, তখন কিন্তু অঙ্কে এগুলো কোনো ব্যাপারই হবে না তোমার কাছে। তুমি জাস্ট ক্যালকুলেশনটা একটু মাথায় রাখবা, দেখবে অঙ্কগুলো পানির মতো ইজি। ঠিক আছে, এরপরে 3 নম্বরে যেটা আছে সূত্র, সেটার একটু ব্যবহার দেখো। 3 নম্বরে আছে লগ লগ এ অন সমান সমান 0। অর্থাৎ তোমার বলা হয়েছে তোমার পায়ের এখানে যা থাকুক, অর্থাৎ বেজে যা থাকুক, তোমার এখানে যদি অন হয় সেটা সব সময় 0 হবে। কেন 0 হবে, আমি যদি ওই যে জনসংখ্যার উদাহরণ দিয়ে একটু বোঝাই। দেখো জনসংখ্যায় বলছিলাম কি 2, এখানে অন। এখন কোনো দেশের জনসংখ্যা কইরা 2 গুণ কইরা বাড়তেছে, প্রতি বছরে 2 গুণ কইরা বাড়তেছে, তাহলে 1 গুণ বাড়তে কত সময় লাগবে? 1 গুণ বাড়তে কোনো সময় লাগবে? কারণ 1 গুণ তো সে বাইরেই গেছে, তাহলে এখানে অবশ্যই 0। কোনো দেশের জনসংখ্যা প্রতি বছর 2 গুণ করে বাড়তেছে, এখন এখানে যদি তোমার 2 হইতো সেক্ষেত্রে 1 হইতো কেন? যদি এটা 2 হইতো, দুইটাই
তাইলে এখানে 1 হইতো কেন? কারণ এখানে হচ্ছে 2 গুণ করে বাড়তেছে, তাহলে 2 গুণ বাড়তে কত সময় লাগবে? 1 বছর, কারণ 1 বছরই তো 2 গুণ বাড়তেছে। এখন এখানে বলছে 2 গুণ করে বাড়তেছে, তাহলে 1 গুণ হইতে কত সময় লাগবে? তাহলে 0 বছর, তাই না? এই জন্য এইটার মান হচ্ছে 0, অর্থাৎ তোমার বুক বরাবর কখনো 1 হতে পারবে না, কখনোই 1 হতে পারবে না। যদি এরকম বুক বরাবর কোনো কিছু 1 আসে, সেটার মান 0 হবে। সেখানে বেস তোমার যাই হোক না কেন, বেইজে যা থাকুক না কেন, এখানে যদি মনে করো লগ 500 থাকে, এখানে যদি অন হয় সমান সমান 0 হবে। অর্থাৎ এই পুরোটার মান কিন্তু যখন 0 হয়ে যাবে, অর্থাৎ তখন লগ অন আর 500-র কোনো ভ্যালু থাকবে না, সব কিছু উঠে গিয়ে সমান সমান 0 বসবে। ঠিক আছে, অঙ্কে এরকম জিনিসও তোমরা ফেস করবা। আচ্ছা, এটা যদি হয়, বাকিগুলো হচ্ছে তোমার সূচকে যে নিয়মে আমরা করেছিলাম ঠিক সেই নিয়ম, যে গুণের সময় কি হয়? যোগ হয়, গুণের সময় যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়। ঠিক আছে, গুণের সময় যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়। এইটা একটু দেখো, এটা যেটা প্রথমেই বুঝাইছিলাম, আছে লগ তোমার হচ্ছে এ এম আর হচ্ছে আর, তাহলে এটা সমান সমান আর লগ এ এম, এভাবে লেখা যায়। এটা কিভাবে লেখা যায়? ওই যে বললাম, এ কে যদি আমি হচ্ছে পায়ের সাথে তুলনা করি, এম কে যদি বুকের সাথে তুলনা করি, আর কে যদি মাথার সাথে তুলনা করি, তাইলে আমার মাথাটা ঘুরিয়ে কোন জায়গায় আনা যায়? মাথাটা ঘুরিয়ে সামনে আনা যায়। সেইটাই দেখাইছে যে এরকম যদি থাকে, তাহলে তুমি এই যে পাওয়ারটা যেটা থাকবে, পাওয়ারটাকে তুমি চাইলে এভাবে সামনে নিয়ে আসতে পারবে। তোমার অঙ্কের সলিউশন বা হচ্ছে অঙ্কের সমাধান করতে গেলে তোমার যদি প্রয়োজন হয়, তাহলে তুমি পাওয়ারটাকে অবশ্যই এখানে নিয়ে আসতে পারবে। জাস্ট এই সূত্রটা দ্বারা বোঝানো হয়েছে এই জিনিসটা। আশা করি সূত্রগুলো বুঝতে আর কোনো তোমাদের সমস্যা নাই। এখন জাস্ট তোমাদের বইয়ে থেকে আমি 2-1টা করে অঙ্ক আমি জাস্ট বুঝিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্ক বুঝে বাসায় বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো কমপ্লিট করা, এবং সেগুলো হোমওয়ার্ক আকারে আমার তোমার হচ্ছে গ্রুপে জমা দিতে হবে প্রত্যেকের। তোমরা অনেকেই তোমার হচ্ছে হোমওয়ার্ক জমা দাও, আবার অনেকেই জমা দাও না। যারা জমা দাও তারা বলবো তোমাদের থেকে, মানে যারা জমা দেয় না তাদের থেকে তোমরা কয়েক ধাপ এগিয়ে আছো, কারণ তুমি হোমওয়ার্কগুলো করতেছো, তার মানে তোমার ওই সময়ও অঙ্কগুলো একবার করা হচ্ছে। ঠিক আছে, এবং হোমওয়ার্কগুলো করতেছো মানে তোমার নিজেকে তুমি যাচাই করতে পারতেছো যে তুমি আসলে অঙ্কগুলো পারো কি পারো না। তোমার 4.1-এ অনেকে অঙ্ক কিছু পারো না, সেগুলো আমার মাথায় আছে, সেগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, সেগুলো করাই দেওয়া হবে। কারণ যেটা আমি বলেছি যে একটা রিভিউ ক্লাস যেহেতু আছে, তোমাদের ওই অঙ্কগুলো অবশ্যই করানো হবে। যখন আমার হচ্ছে 4.1 আর 4.2 কমপ্লিট হয়ে যাচ্ছে, এর ভিতরে 4.2-এরও যদি কারো কোনো সমস্যা থাকে, সেগুলো একটু নোট করে আমাকে দিয়ে রাখবা। এগুলো এবং হচ্ছে পূর্বের অঙ্কগুলো নিয়ে একটা ক্লাস হবে, এটা নিয়ে চিন্তা নেই। ঠিক আছে, আমরা 2-একটা অঙ্ক যদি একটু দেখি, তাহলে দেখো তোমাদের অঙ্ক লগের ভিতরে যে টাইপের আছে, 1 নম্বর হচ্ছে মান নির্ণয়, 2 নম্বর হচ্ছে এক্স এর মান নির্ণয়, 3 নম্বর হচ্ছে সমাধান, 4 নম্বর হচ্ছে সরল। এই টাইপের অঙ্ক আছে। তো আমি প্রথমে 1 নম্বরে মান নির্ণয় একটা দেখাবো, এক্স এর মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটা দেখাই দেবো, সমাধান কিভাবে নির্ণয় করতে হয় সেটার একটা দেখাই দেবো, সরল কিভাবে করতে হয় সেটার একটা দেখাই দেবো। তোমার প্রত্যেকটা অঙ্কেরই একই নিয়ম, জাস্ট সূত্রটা একটু মাথায় রাখতে হবে, এবং অঙ্কগুলো তুমি যদি কয়েকবার করো একদম মনে হবে তোমার কাছে পানির মতো। ঠিক আছে, যদি কারো কোনো তারপর অঙ্কের সমস্যা থাকে সেটা আমাকে জাস্ট জানাই রাখবে, সেটা নিয়ে আবার ক্লাস হবে। তাহলে 1 নম্বরে তোমাদের বইয়ে যে অঙ্ক আছে সেখান থেকে যদি আমি একটা অঙ্ক একটু তোমাদের দেখানোর জন্য করি। আচ্ছা দেখো, এইভাবে একটা যেটা করাইছিলাম তোমাদের অঙ্কে, এরকম একটা বই খ নম্বরের অঙ্ক আছে মান নির্ণয়ের, যে লগ তোমার হচ্ছে 5√5। ঠিক আছে, এটার মান নির্ণয় করতে বলে। তো তোমাদের এগুলো হচ্ছে পরীক্ষায় এমসিকিউ আকারে আসে। এমসিকিউ আকারে এগুলো দেয়। তো এখন তুমি যদি না জানো, প্রথমে হঠাৎ এটা দেখেই মনে, এটা দিয়ে কি অঙ্ক করবো, আমি কি করা যায়, এটা কিছুই তো করতে পারতেছি না, তাই না? দেখলে এরকম মনে হয় না, কিন্তু এটা করা যায়। কিভাবে করা যায় দেখো,
আমার যেহেতু জানি যে 5 আর 5 মিলাইতে পারলে তখন আমার হচ্ছে কি করতে পারি, 1 বানাইতে পারি, কিন্তু রুট আমাকে সমস্যা করছে। রুট আমাকে যেহেতু সমস্যা করছে, রুটের আমি একটা ক্যালকুলেশন জানি। রুটের ক্যালকুলেশন কি জানি, যে রুটকে আমি যদি পাওয়ার আকারে নেই তাহলে 1/2 হবে, এটা আমি জানি। তাহলে সেই কাজটা আমি করতে পারি। দেখো যে লগ 5 থাকলো, এখানেও 5 রাখলাম, সমস্যা করছে আমার রুটের আমি উপরে পাওয়ার আকারে হাফ হয়ে যাবে। রুটের মান পাওয়ার আকারে নিলে কত হয়, 1/2 হয়। এখন আমি তো দেখতেছি এখানে এতটুকু করতে পারলাম, তাহলে 5 আর 5 মিললো, কিন্তু আমার তো হাফে সমস্যা করতেছে 1/2-তে, তাই না? এটাকে আমি আবার চাইলে কি করতে পারি, আমার সূত্র জানা আছে। হচ্ছে এটা, যে পাওয়ার আকারে যেটা থাকবে সেটা চাইলে আমি সামনে নিয়ে আসতে পারবো। তাহলে আমি এই যে 1/2-কে সামনে নিয়ে আসলাম, তাহলে 1/2 লগ 5, তাই না? এখন আমি জানি কি, যে পা আর মাথা যদি সমান হয়, পা আর মাথা না, পা আর বুক যদি সমান হয়, দুইটাই যদি কালার একই হয়, হ্যাঁ, দুইটারই যদি চেহারা একই হয়, তাহলে অন হবে। তাহলে 1/2, এই পুরো জিনিসটার মান হচ্ছে কত, অন, এই জন্য হচ্ছে অন। ক্লিয়ার? তো এই যে তোমার হচ্ছে মান নির্ণয়, তোমাদের যে অঙ্কগুলো আছে তোমার বইগুলো একটু দেখো, এই রিলেটেডই, কিন্তু কোনোটার ক্যালকুলেশন একটু আলাদা, কিন্তু মান নির্ণয় করতে হয় এভাবে। কখনো কখনো দেখা যাবে যে এখানে তোমার পাওয়ার আকারেই দেওয়া আছে, রুট আকারে দেওয়া নাই। কখনো কখনো দেখা যাবে যে এখানে অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে, সেটাকে তুমি চাইলে পাওয়ার আকারে নিয়ে তারপরে করতে হবে। ধরো এখানে দেওয়া আছে তোমার 81, ওই যেটা দেখাইলাম 81 থাকলে তার থেকে যদি সেটাকে আমি ভাঙাইতে পারি কীরকম, যে 3-র উপরে যদি আমি 4 দেই তাহলেই হচ্ছে 81 আয়, তাই না? তো এইভাবে তোমার বড় সংখ্যা দেওয়া থাকলে সেটাকে ভাবে পাওয়ার আকারে নিয়ে এই বেইজের সাথে মিলিয়ে চাইলে তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। জাস্ট তোমার বাসায় বসে একটু করতে হবে। নিয়ম হচ্ছে এভাবে মান নির্ণয়, ঠিক আছে? এরপরে এক্স এর মান নির্ণয় করতে বলে কিছু অঙ্কে। এর পরের যে অঙ্কগুলো তোমাদের, সেগুলো হচ্ছে এক্স এর মান নির্ণয় করার। এক্স এর মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের বইয়ের একটা অঙ্ক আমি যদি একটু উঠাই, এটাও খ নাম্বার। তোমার এক্স এর মান নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে খ নাম্বার। তোমাদের দেখো, লগ তোমার হচ্ছে এক্স, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 2। আমি কি বলছিলাম, যে এই যে সূত্র, এই সূত্রের চেহারার সাথে এটা মিলে কিনা দেখো। এখানে লগ আছে, এ আছে, লগ আছে, এক্স আছে, লগ আছে, এন আছে, লগ আছে 25 আছে, এবং হচ্ছে এখানে এক্স আছে, এখানে 2 আছে। অর্থাৎ এটাকে যদি আমি লিখি এই সূত্রের সাথে মেলে না, লগ এ এন সমান সমান হচ্ছে এক্স, তাই না? এটা যদি আমি করি তাহলে এই সূত্রে হবে কি, আমার এই সূত্রে হবে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এন হবে, এই তো, এটা আমি জানি। তাহলে আমি যদি এই জিনিসটাকে এইটার সাথে তুলনা করি এবং তুলনা করে যদি লিখি, তাহলে এই যে এর উপরে আসছে কে, এক্স, তাহলে এই এক্স এর উপরে আসবে কি, এই 2, তাই না? এক্স এর উপরে আসবে 2। এই 25, অর্থাৎ এই এন গেছে এই পাশে, তাহলে 25 যাবে এখানে 25। তাহলে এক্স সমান সমান তোমার হচ্ছে, যদি রুট এই মানে স্কোয়ার এই পাশে হয় তাহলে রুট হয়ে যায় 25, প্লাস মাইনাস 5 দুইটাই আসবে, কিন্তু নেগেটিভ কখনো গ্রহণযোগ্য না, এর জন্য এক্স ইকুয়াল 5। এভাবে এক্স এর মান বের করতে বলবে। তো এখন কাজ হচ্ছে তোমার ওইখানে যে অঙ্কগুলো আছে সেগুলোয় এরকমই কিছু অঙ্ক আছে যেখান থেকে তোমার এক্স এর মান নির্ণয় করতে হবে। হয়তো ক্যালকুলেশন আলাদা, হয়তো অন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু জাস্ট দিন শেষে তোমার যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা থেকে এক্স এর মানটা তোমার বের করে আনতে হবে। ক্লিয়ার? তুমি দেখবা প্রত্যেকটা অঙ্কই সহজ, জাস্ট তুমি যদি সূত্রের সাথে একটু তুলনা করবে। অঙ্ক করার আগে তোমরা যে কাজটা করবা, সূত্রটা একটু ভালোভাবে মুখস্থ করবা, এবং অঙ্ক করার সময় পাশে একটা আলাদা নোট করে সূত্রটা পাশে রাখবা, যাতে অঙ্ক করার সময় তুমি ঠাস করে অঙ্ক এক জায়গায় বাজছো সেটা একটু সূত্রের সাথে মিলানোর চেষ্টা করো, যে কোন সূত্রের সাথে মিলে, এবং সেভাবে যদি মিলাইতে পারো তাহলে তোমার কোনো অঙ্কের সমস্যা থাকবে না। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো,
এরপরে তোমাদের হচ্ছে প্রমাণ করতে বলে, সরি সমাধান করতে বলে। সমাধানের একটা অঙ্ক যদি আমরা একটু করি, তোমাদের এটা হচ্ছে ক নাম্বার। সমাধান ক নাম্বারে তোমাদের বইয়ে দেওয়া আছে 5 log base 10 5 মাইনাস log, তারপর হচ্ছে 10, এখানে হচ্ছে 25 সমান সমান দেখাইতে বলছে যে log 10 এখানে হচ্ছে 125। তাইলে এইটার আমার হচ্ছে লেফট সাইড এতটুকু হচ্ছে না, লেফট সাইড এইটা সমান সমান আমি যদি এটুকু দেখাতে পারি তাইলেই তো হলো, তাই না? তাহলে আমি লিখি লেফট সাইড। লেফট সাইড আছে কি আমার 5 log 10 5 মাইনাস log 10 25। এখন দেখ কি করতে পারি, আসলে কি করা যায়। যেহেতু আমার এই দুইটা মিল আছে, বুঝলাম মিল আছে, কিন্তু এখানে আমার পাশে আবার 5 জ্বালা করছে, তাই না? কারণ এখানেও বেস 10 কিসের সময় বিয়োগ হয়? ভাগের সময় বিয়োগ হয়। আমি ভাগের একটা চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু ভাগের যখন আমি চিন্তা ভাবনা করব, কিন্তু আমাকে এই 5 একটু জ্বালাতন করতেছে, তাই না? একটু লক্ষ্য করে দেখো, এছাড়া কিন্তু কোনো জ্বালাতন নাই, কারণ এখানে যেটাই থাকুক না কেন, এটা যেখানে যেটাই থাকুক না কেন কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এইটাই আমার সমস্যা করতেছে। কেন সমস্যা করতেছে? এখানে কিছু নাই। যেহেতু নাই, তাহলে আমি এই 5কে কি করতে পারি? আমি মাথায় আবার উপরে উঠেই যেতে পারি না? পারি কিনা দেখো, এভাবে এটার উপরে দিলাম 5, তারপর এটাও থাকুক, এভাবে লেখা যায় না? কোনো তো সমস্যা নেই, সমস্যা আছে? এখন 5-এর উপরে 5 পাওয়ার দিলে তোমার যত আসে সেটা হচ্ছে 3125। তোমরা 5কে 5 বার গুণ দিয়ে দেখো, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 5, ঠিক আছে? 5 5 25, 5 125, তোমার 5 5 25, 5 25 125, তারপর হচ্ছে 5 125 যত হয় সেটার আবার যদি 5 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে তোমার হয় মোট 3125 হয়, ঠিক আছে? তাহলে এটারে তোমার হচ্ছে লগ 10, এখানে আসবে 3125 বিয়োগ তোমার হচ্ছে লগ 10 25। এই এখন আমি জানি কি, যে বিয়োগের সময় ভাগ হয়, বা ভাগের সময় বিয়োগ হয়, বা বিয়োগের সময় আমি ভাগ করতে পারি। তাহলে আছে বিয়োগ, আমি ভাগে নিয়ে যাই, দেখো কিরকম আসে। লগ 10, এই যে 3125 আমি ভাগ দিব কি দিয়া? 25 দিয়া। কেন? এই যে এটার যদি আমি এম চিন্তা করি, এটাকে যদি আমি এম চিন্তা করি, এটাকে যদি আমি এম চিন্তা করি, তাহলে দেখো লগ এ এম মাইনাস লগ এ এন, তাহলে আসে কি লগ এ এম বাই এন। তাহলে এম হচ্ছে কত? 3125 বাই এন হচ্ছে কত? 25, তাই না? যদি হয় তাহলে এটাকে এটার দিয়ে ভাগ দিলে আসে কত? লগ 10 125। এটাকে যদি আমি নিচে না দেখা গেলে আমি সামনে লিখে দিই, দেখো এটা সমান সমান আসবে হচ্ছে লগ 10, 25 দিয়ে 3125 ভাগ দিলে 125ই হয়। তাহলে আমার লেফট সাইড আর রাইট সাইড মিনস আমার রাইট সাইডে কিন্তু এই জিনিসটাই চাইছে, এই জিনিসটাই চাইছে। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড দেখানো হলো। তো সমাধান টাইপের অঙ্কগুলো এরকম, ধরো তোমার লেফট সাইড বা রাইট সাইড দিয়ে একটা দিয়ে আর একটা প্রুভ করতে হবে, তোমাদের জাস্ট ক্যালকুলেশনটা একটু বুঝে সূত্রের সাথে মিলিয়ে করলেই সহজ। এখন তোমার কাজ হচ্ছে সমাধানের যতগুলো অঙ্ক আছে সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করা, কোনোটায় সমস্যা থাকলে সেটা নোট করে রাখবা, সেটা করাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি এটা বুঝে থাকো তাহলে এর পরবর্তী অঙ্ক যেটা আছে তোমাদের সরল, তার একটা আমি অঙ্ক একটু দেখাই দেব, ঠিক আছে? আচ্ছা,
সরলে তোমাদের বইয়ের একটা অঙ্ক আছে, এটা ক নাইলে খ হয়তো। অঙ্কটা একটু দেখো। লগ, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 3√7 √7 মাইনাস লগ 3√3 প্লাস লগ 4/2। আচ্ছা, এখন এটা হচ্ছে সরল। সরলের এই অঙ্কটা আমি কি করতে পারি দেখো। আমি প্রথমে যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা করতে হবে। তারপরে রুট নিয়ে একটা সমস্যা আছে, সেগুলো আগে একটু কাজ করি, তারপরে দেখি কোন পর্যায়ে আসে। চলো তাইলে দেখো, এখানে আছে কি আমার লগ 7 থাকুক, এটা আমার কোনো সমস্যা করতেছে না। ফার্স্ট ব্র্যাকেটের সমস্যা করতেছে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কি, ফার্স্ট ব্র্যাকেট উঠাইয়াই দিই। এখন তোমার আছে 3√7, তাই না? এটাকে আমি লিখতে পারি কিভাবে, 7/3 এভাবে লিখতে পারি না? তারপরে ইনটু তোমার হচ্ছে 7/2 লিখতে পারি না? √7 রে লিখতে পারি কি না? অবশ্যই পারি। আচ্ছা, লিখলাম। মাইনাস তোমার এই যে লগ 3 আমার কোনো সমস্যা করতেছে না, রাখলাম লগ 3 3 তোমার হচ্ছে এটাকে আমি লিখতে পারি 3/1/3, তাই না? প্লাস তোমার লগ 4/2, এখানে একটু হিসাব করো যে আমার বেজ আছে 4, আমি যদি বুক বরাবর 4 বানাইতে পারি তাহলে কিন্তু জিনিসটা আমার খুব ইজি হয়। হ্যাঁ, তাহলে আমি এটা বুক বরাবর 4 বানানোর জন্য কি করতে পারি, লগ 4√4 দিলে, রুট যদি 4 দিই তাহলে সেটার মান কিন্তু 2 হয়। কোনো সমস্যা আছে নাই? আচ্ছা, এরপরে দেখো লগ 7 থাকুক, এখানে 7 আমার যদি কমন আসে তাহলে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। 1/3 প্লাস 1/2 লেখা যায় না? হ্যাঁ। তারপর হচ্ছে মাইনাস লগ, সরি লগটা আমি পরে লিখি, আগে একটু কাজ করে নিই। সেটা হলো এই যে 1/3 আছে, এই 1/3 আমার সামনে আনলে তো কোনো সমস্যা নাই। তাইলে আমি এই যে লগ 3 বুক আর হচ্ছে পা মিলে গেলে কি হবে, অন হয়ে যায়। তাহলে আমি এটা তো এখানে ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমি 1/3 এই পাশে আসলাম, নিয়ে আসলাম। তারপর হচ্ছে লগ 3 এখানে 3 এখানে প্লাস এটাকে আবার আমি যদি ভাঙ্গায় লিখি তাহলে এভাবে লেখা যায় 4 তোমার হচ্ছে 4/1/2 লেখা যায় কি না? যেহেতু 4 এ রুট দেওয়া আছে, তাহলে রুট আমি যদি ভাঙ্গাই তাহলে 4 এর উপরে পাওয়ার হাফ দিলেই হয়। তাহলে আমি 4 এর উপরে পাওয়ার হাফ দিলাম। তাহলে এখানে যদি ক্যালকুলেশনটা করি, এখানে আসে কত, লগ 7, এখানে আছে 7, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 3 দ্বিগুণে 6, তাহলে এখানে হচ্ছে 5, তাই না? আচ্ছা, মাইনাস 1/3 থাকবে, লগ এটাও রাখি, প্লাস এখানে এই যে হাফ এই পাশে নিয়ে আসি, 2 লগ 4 তাই না? আচ্ছা, এখন দেখো এখানে এটা এটা যেহেতু পাওয়ার আকার আছে, আমি এই পাশে নিয়ে আসলে হবে কি, তোমার 3 আর 2 5/6, 5/6 লগ 7 মাইনাস 1/3 লগ 3 প্লাস 1/2 লগ 4, তাই না? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, পা আর বুক সমান 7 3 আর 3 সমান পা আর বুক সমান 4 সমান পা বুক সমান। তাইলে এগুলো প্রত্যেকটা আমি অন লিখতে পারি না? আর প্রত্যেকটা সাথে অন যদি গুণ করি তাহলে তো শুধু এইটাই থাকবে, তাই না? কারণ 5/6 একটু গুণ করেই দেখাই তোমাদের, 5/6 × 1
মাইনাস 1/3 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু 1, তাই না? তাহলে প্রত্যেকটা কিন্তু গুণ করলে এইটাই থেকে যায়, তাহলে আমি ওইটাই ডিরেক্ট লিখি যেহেতু জায়গার স্বল্পতা। ঠিক আছে, আচ্ছা তাইলে আসবে কত কত আমার 5/6 মাইনাস 1/3 প্লাস 1/2। কেন আসলো? কারণ এগুলোর বুক আর পাশ মানে বুক আর পাশ সমান হয়ে গেছে, প্রত্যেকটাই 7 7 3 3 4 4, এই জন্য প্রত্যেকটাই কিন্তু অন চলে আসছে। ঠিক আছে, এখন এইটার লসাগু হচ্ছে কত 6, তাহলে এখানে 6 6 এর ভিতরে যায় একবার 5 মাইনাস 3 দুগুণে 6 2 প্লাস 3 দুগুণে 6 3, 5 আর 3 8, 8 থেকে তোমার হচ্ছে 2 গেলে 6 থাকে, তাহলে এটা সমান সমান আসবে কত আমার 6/6, কাটাকাটি করলে হচ্ছে অন, এটার অ্যান্সার হচ্ছে অন। ঠিক আছে, তো অঙ্কটা কিন্তু একটু বড় মনে হয়, কিন্তু যদি তুমি বুঝে করো তাহলে কিন্তু সহজ। আমি আরও একবার অঙ্কটা একটু বুঝাই দিই। দেখো log 7 বেস তোমার আছে কত 3³ 7, তারপর হচ্ছে √7, তারপর হচ্ছে log 3 3³ 3, তারপর হচ্ছে তোমার হচ্ছে log 4 2। এখন এটার ভাঙ্গাইলে আসে 1/3, তারপর এটার ভাঙ্গাইলে আসে 1/2, এটার ভাঙ্গাইলে আসে তোমার হচ্ছে 1/3, এই যে এটারে, তারপর হচ্ছে এটারে তোমার যদি করতে যাই 2 রে আমি যদি √4 লিখি তাহলে হচ্ছে 2 লেখা যায়। তো এখন কি করতেছি, এখানে গুণ যেহেতু তোমার উভয় সমান এই জন্য পাওয়ার যোগ হয়ে যাবে, তোমার 1/3 যোগ 1/2, এখানে তাহলে 7 আসে বেস, এখানে থাকে 7, আর এই যে 1/3 চাইলে আমি এই পাশে নিয়ে আসতে পারি, এই জন্য এই পাশে নিয়ে আসলাম log 3 3, আর এখানে হচ্ছে এটারে আমি √4 এ যদি আমি 4 হিসাবে আনতে যাই তাহলে আমার হচ্ছে √4 এর যদি ই করি তাহলে 1/2 আসে, তাই না? আচ্ছা, তাহলে log 7 7, এখানে হচ্ছে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, এই জন্য 6 লসাগু দিলাম। তাহলে 3 হচ্ছে 6 এর ভিতরে যায় 2 বার, এই জন্য 2, আর 3 2 হচ্ছে 6 এর ভিতর 3 বার যায়, এই জন্য 3 তোমার হচ্ছে 2 যোগ 3 মাইনাস 1/3, এটা তো আসলো সামনেই, log 3 3 রাখলাম, তোমার হচ্ছে 1/2 log বেস 4 4 রাখলাম। ঠিক আছে, তাহলে এখন এইখানে 2 আর 3 যোগ করলে 5/6 হয়, তাই না? এইটা হচ্ছে মাথা, এই মাথাটা চাইলে আমি সামনে আনতে পারি, এই জন্য সামনে নিয়ে আসলাম। আনার পরে থাকে কি log বেস 7 7, তারপর হচ্ছে 1/3 log বেস 3 3, 1/2 log বেস 4 4। ঠিক আছে, তাহলে বুক আর মাথা এখানেও সমান, এখানেও সমান, এখানেও সমান, এই জন্য প্রত্যেকটা অন, আর অন গুণ করলে যেটা থাকে সামনে সেটাই হবে। তাহলে সামনে ছিল 5/6, এই জন্য 5/6 মাইনাস 1/3 ছিল, এখানে 1/3 প্লাস 1/2 ছিল, এই জন্য 1/2, এটা লসাগু 6 করলে ক্যালকুলেশন করলে 6/6 আসে, রেজাল্ট আসে অন। তো এই হচ্ছে তোমাদের লগের অঙ্কগুলো, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক নাই। তো তোমাদের এখন কাজ হচ্ছে কি, বাসায় বসে প্রত্যেকটা অঙ্ক দেখবা, প্রত্যেকটা অঙ্ক করবা, না পারলেও চেষ্টা করবা, যদি ব্যর্থ হও তখন সেটা নোট করে রাখবা, আমি করে দিই। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা যারা যারা দেখতেছো ক্লাসগুলো তাদেরকে বলবো পড়াশোনাটা কন্টিনিউ রাখো। পরিস্থিতি খারাপ যাচ্ছে এর মানে এই না তোমার পড়াশোনায় তুমি গ্যাপ দিবা, এই সময়টাকে কাজে লাগাও, আর এই সময়টা যারা কাজে লাগাবে তারাই দিন শেষে সাকসেস হবে। আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট সাকসেস হোক, প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করুক। যেহেতু হচ্ছে নেটের সমস্যা, ভিডিও লং করলেও আবার সমস্যা আছে, কারণ আপলোড হতে তাহলে অনেক সময় লাগবে। সো যতটুকু মানে ভালো করতে পারি অল্পের ভিতরে ততটুকু চেষ্টা করতেছি তোমাদের জন্য। নেটটা যদি প্রপারলি ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ আমরা আবার আগের মতো খুব ভালোভাবে প্রপারলি ক্লাসগুলো চালিয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাই দোয়া করবা যাতে করে এই যে খারাপ পরিস্থিতি বা অস্থিতিকর পরিস্থিতিটা আছে এটা যেন কেটে যায়, এবং সবাই নিজ নিজ জায়গা থেকে নিরাপদ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া রাখবা, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এখানে আজকে এ পর্যন্তই। সবার প্রতি অনুরোধ রইল হোমওয়ার্কগুলো অবশ্যই জমা দিবা, এবং দ্রুত জমা দিবা। অনেকে দাও, অনেকে কিন্তু দাও না, যারা দাও না তারা অবশ্যই দিবা। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।